দুইটি এমন গুনাহ যে দুইটি গুনাহের কারণে কবরে শাস্তি দেওয়া হয়েছিল। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে। সে হাদিসে বলা হয়েছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। ইন্নাহুমা লা ইউআযিবানি, আর সেই দুইটি কবরের ভিতরে দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়েছিল। ওমা ইউআযিবানি ফি কাবীর, আর সেই দুইজন ব্যক্তিকে কোনো বড় গুনাহের কারণে শাস্তি দেওয়া হয়নি, বরঞ্চ সেই দুইজন ব্যক্তি সেই দুইটি গুনাহকে খুবই ছোট বলে ভাবত। ফাআম্মা আহাদুহুমা, সেই দুইজন ব্যক্তি থেকে একজন কানা লা ইস্তাতিরু মিনাল বাউল, একজন ব্যক্তি তার পেশাব থেকে নিজের শরীরকে পরিষ্কার রাখতো না, অথবা পেশাবের ছিটার থেকে নিজের শরীর ও কাপড়কে পবিত্র রাখতো না। ওয়া আম্মাল আখার ইয়ামশি বিন নামিমা, আর অপরজন ব্যক্তি ছিল যাকে শাস্তি দেওয়া হয়েছিল, অপরজন ব্যক্তি ছিল যে নাকি মানুষের মাঝে শুধু গীবত করে বেড়াইতো। প্রিয় দর্শক মন্ডলী, তার জন্য এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ দুইটি কথা জানতে পাই, যে এমন দুইটি পাপ যে দুইটি পাপের কারণে কবরে শাস্তি দেওয়া হয়, অথচ সেই দুইটি পাপকে মানুষে খুবই সামান্য বা খুবই ছোট বলে ভাবে, কিন্তু আল্লাহর দরবারে সেই দুইটি পাপ অনেক বড়, যার কারণে কবরে শাস্তি দেওয়া হয়েছিল এবং প্রত্যেক ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে। গতিকে আমরা এখান থেকে শিখতে পাই যে পেশাব থেকে নিজেকে পরিষ্কার রাখা এটা আমাদের জন্য খুবই জরুরি। কিন্তু বর্তমান দেখা যায় অনেক ব্যক্তি যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, কিন্তু তারা পেশাব করে সেরে বা প্রস্রাবের পর নিজের শরীরকে নিজের কাপড়কে পরিষ্কার রাখে না। তারা সারা জীবন তারা নাপাক অবস্থায় থাকে, না তাদের পানি ব্যবহার করে, না কোনো কুলুখ ব্যবহার করে। দ্বিতীয় নম্বর কথাটি হলো যে মানুষ যখনকার গুনাহ করে, মানুষ যখনকার গীবত করে বেড়ায়, সেটা একটা খুবই নিন্দনীয় বিষয়, আর এটা আল্লাহর কাছে খুবই খারাপ একটা বিষয়, যার কারণে কবরে শাস্তি দেওয়া হয়। গতিকে আমাদের উচিত হলো যাতে আমরা পেশাবের পর যাতে আমাদের নিজের কাপড়কে নিজের শরীরকে পবিত্র রাখি এবং মানুষের গীবত থেকে যাতে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি গুনাহের থেকে, বিশেষ করে এই দুইটি গুনাহের থেকে যাতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি গুনাহ থেকে যাতে বিরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জন্য তৌফিক দান করুক। আমিন।